হ্যালো এভরিওয়ান। ঠিক যেমন কথা দিয়েছিলাম, তাড়াতাড়ি মন খারাপ সারিয়ে ফিরবো আপনাদের কাছে। আমি হাজির আমার নতুন ভিডিও নিয়ে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা থাম্বনেলে অলরেডি দেখে ফেলেছেন, যে অসৎ মানুষেরা বা অসৎ উপায় অবলম্বন করে খুব দ্রুত কেন মানুষ বড়লোক হতে পারে বা প্রচুর টাকা পয়সা রোজগার করতে পারে। আসলে অসৎ বা সতের সঙ্গে টাকা রোজগার করার বেসিক্যালি কোনো সম্পর্ক নেই। আমার মেন্টর রেবতী চৌধুরী একটা ওয়েবিনারে বলেছিলেন যে সততা এবং অসততার সঙ্গে টাকা বিপুল পরিমাণ রোজগার করার বেসিক্যালি কোনো সম্পর্ক নেই। তার প্রধান কারণ, টাকা একটা ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন মাত্র। টাকা সম্বন্ধে যার ভয় যত কম হবে, টাকাকে কুক্ষিগত করে আটকে রাখার মানসিকতা যার যত কম হবে, টাকাকে যত ইজিলি আমরা ইজি ফ্লোয়িং হিসেবে নিজের জীবনে রাখতে পারবো, তার জীবনেই ম্যাজিক্যালি তত বিপুল পরিমাণ টাকা অ্যাট্রাক্টেড হবে। আসলে আপনি বা আমি বেসিক্যালি একটা চ্যানেল মাত্র, যার মাধ্যমে এই ইউনিভার্সের বিশাল বিপুল পরিমাণ টাকা চ্যানেলাইজড হয়ে অন্য আরও অনেকগুলো সূত্রের মধ্যে স্প্রেড হবে বা ডিস্ট্রিবিউটেড হবে। কিন্তু যেহেতু টাকার ক্ষেত্রে এবং টাকা খরচের ক্ষেত্রে আমাদের মনের মধ্যে সব সময় একটা প্রচণ্ড ভয় কাজ করে, যে টাকা খরচ হওয়া মানেই টাকা শেষ হয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা জ্ঞানত বা অজ্ঞানত নিজেরাই নিজেদের জীবনে টাকার ফ্লোকে আটকে দিই। কিন্তু অসৎ মানুষদের ক্ষেত্রে বা অসৎ কাজ করে যারা, তাদের ক্ষেত্রে কিন্তু খেয়াল করলে দেখবেন টাকা পয়সা সংক্রান্ত ভয় কখনোই কাজ করে না। তাদের জীবনে একটা আলাদা লেভেলের কনফিডেন্স কাজ করে, অ্যাজ ইফ তারা যেটা করছে তারা 100% সত্যি এবং খাঁটি কাজ করছে। সেই জন্য একটু চারপাশে খেয়াল করলে দেখবেন, যারা অসৎ মানুষ, যারা খারাপ ব্যবহার করে, যারা অন্যের অধিকারের টাকা অন্য খারাপভাবে ঠকায় বা মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে বা নানান রকম খারাপ উপায়ে ফাইনালি মানুষের ক্ষতির দ্বারা নিজেদের রোজগার করে থাকে, তাদের জীবনে একটা আলাদাই কনফিডেন্স থাকে, যেটা আমি খুব কম ক্ষেত্রে সৎ মানুষদের জীবনে বা চোখে মুখে দেখেছি। খেয়াল করলে দেখবেন অসৎ মানুষদের কথাবার্তা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের চলাফেরা, ইভেন অসৎ কাজ করার পরেও তারা এতটা কনফিডেন্টলি বোল্ডলি আপনার সামনে এসে সেই অসৎ কাজটাকে জাস্টিফাই করার চেষ্টা করবে, আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে আরে, খারাপ কাজ করে এত কনফিডেন্স আসছে কোথা থেকে। আসলে এই কনফিডেন্স এবং যুগ যুগ ধরে আমাদের মনের মধ্যে জমতে থাকা বিশ্বাস যে অসৎ উপায়ে খুব তাড়াতাড়ি টাকা রোজগার করা যায়। কারণ অসৎ উপায়ে মানুষকে নিজেকে টাকার যোগ্য করে তৈরি করতে হয় না। অসৎ এবং সৎ মানুষের মধ্যে যেটা মূল ডিফারেন্স, যিনি অসৎ তিনি প্রত্যেক মুহূর্তই টাকাকে প্রচণ্ড ভালোবাসছেন, টাকার বিষয়ে তার কোনো ভয় ডর শরীরে নেই, মনে নেই, ফলে তিনি খুব ইজিলি টাকা অ্যাট্রাক্ট করতে পারছেন। কিন্তু যিনি সৎ, তিনি দীর্ঘদিন পরিশ্রম করে তার মধ্যেকার সমস্ত নেগেটিভিটিকে দূর করে নিজেকে তৈরি করছেন দীর্ঘদিন, দীর্ঘ বছর এবং বংশ পরম্পরায় সেই টাকাকে ওয়েলথে কনভার্ট করবেন বলে। ফলে একজন অসৎ মানুষের টাকা রোজগার করতে যে পরিমাণ সময় লাগে, তার থেকে অনেক অনেক বেশি সময় লাগে একজন সৎ মানুষের। কারণ তাকে নিজেকে তৈরি করার প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। প্লাস সমাজে খেয়াল করলে দেখতে পারবেন, এই যে অসৎ মানুষদের অসৎ কাজ, বা ছোটবেলা থেকে শুনে আসছি, আমার মাও বহুবার এই প্রশ্ন আমায় করেছেন, আচ্ছা দেখ ওরা এত খারাপ, ওরা এত মানুষের খারাপ করে, ক্ষতি করে, তাও ওদের কেন এত টাকা পয়সা? কারণ এটা কোথাও না কোথাও অন্যতমভাবে আমাদের সাবকনশিয়াস বিলিভের মধ্যে ঢুকে গেছে যে অসৎভাবেই একমাত্র খুব তাড়াতাড়ি আপনি ধনী বা বড়লোক হতে পারেন। সেই জন্য আমরা চাই বা না চাই, অসততা বা অসৎ কাজকে আমরা যতটাই অপছন্দ করি না কেন, নিজেদের অজান্তেই আমরা কিন্তু অসৎ মানুষ এবং অসৎ কাজকে সেলিব্রেট করে থাকি।
তাই জন্য তারা যখন বুক বাজিয়ে নিজেদের দম্ভ ফলিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করতে থাকে তারা যা করেছে একদম ঠিক করেছে, তাদের সামনে কিন্তু আমরা সবাই মাথা নোয়াতে বাধ্য হই। কখনো দেখেছেন সৎ মানুষের সততাকে সেলিব্রেট করা হচ্ছে? আপনার চারপাশে রামবাবু, শ্যামবাবু, যদুবাবু অনেক মানুষকে দেখবেন যারা কোনো কিছুর মূল্যেই নিজের সততা, নিজের শিরদাঁড়া, নিজের প্রিন্সিপালস এবং ভ্যালুসকে কখনো বিক্রি হতে দেন না। কিন্তু তারা জীবনে খুব তাড়াতাড়ি, খুব রাতারাতি দুর্দান্ত জায়গাতেও পৌঁছতে পারেন না, কারণ তাদের কখনো সততাকে সেলিব্রেট করতে শেখানো হয়নি। তাদের এটা বলা হয়নি, বোঝানো হয়নি একজন অসৎ যদি চূড়ান্ত কনফিডেন্ট হতে পারেন, তিনি খারাপ কাজ করছেন জেনেও, তিনি মানুষকে ঠকাচ্ছেন, মানুষের ক্ষতি করছেন জেনেও, তাহলে আপনি একজন সৎ মানুষ, আপনিও ইজিলি এবং এফার্টলেসলি পারেন আপনার জীবনকে অবভিয়াসলি একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে। তার জন্য আপনাকে বিশ্বাস করতে হবে, তার জন্য আপনাকে কনফিডেন্ট হতে হবে, তার জন্য সব সময় সততাকে সেলিব্রেট করতে হবে। আমি সৎ, ঈশ্বরের একটা অন্যতম ব্লেসিংস আমার জীবনে আছে, আমি কোনো কিছুর বিনিময়েই নিজের সততাকে বিক্রি করব না। তাই একজন অসৎ যদি পারে, আমি আরও বেশি করে পারি, কারণ একজন সৎ মানুষ হিসেবে এটা আমারও জন্মগত অধিকার যে আমি সুখ, শান্তি, সমৃদ্ধির মধ্যে থাকব, আমার পরিবার থাকবে এবং আমি বংশ পরম্পরায় এই যে মানিটারি গেন, এই যে বিপুল পরিমাণ অর্থ আমি কষ্ট, পরিশ্রম এবং নিজের যোগ্যতা তৈরির দ্বারা অর্জন করেছি, তাকে আমি বংশ পরম্পরায় পাস অন করব। তাই খেয়াল করলে দেখবেন অসৎ মানুষ যত আগে, যত তাড়াতাড়ি টাকা পয়সা রোজগার করে বিশাল ফুলে ফেঁপে উঠতে পারে, তার টাকা পয়সা কিন্তু তত তাড়াতাড়ি চলেও যায়। কটা অসৎ মানুষকে দেখেছেন যে তারা বংশ পরম্পরায় সেই টাকা ওয়েলথে কনভার্ট করে প্রত্যেকটা জেনারেশনকে মজবুত করতে পেরেছে এবং তাদের সেই কষ্টার্জিত ওয়েলথ তারা পাস অন করতে পেরেছে? কখনো দেখবেন না। তার কারণ অসততার জন্য নিজেকে তৈরি করতে লাগে না। ভগবান সৎ এবং অসৎ গুণ যখন দিয়েছিলেন, সেটা একটা স্বাভাবিক প্রবৃত্তি হিসেবেই দিয়েছিলেন। যিনি তার এই অসৎ গুণগুলোকে অতিরিক্ত মাত্রায় ঘষা মাজা করে চর্চায় পরিণত করেছেন, তাকে বেসিক্যালি নিজেকে তৈরি করতে হয়নি সেই টাকা, সেই অর্থ এবং সেই ওয়েলথ অর্থাৎ সম্পত্তি এবং সমৃদ্ধির যোগ্য করার জন্য। কিন্তু সৎ মানুষের যে সারা জীবনের পরিশ্রম, সেটা অ্যাকচুয়ালি তাকে সেই বিপুল পরিমাণ ওয়েলথের যোগ্য করা ছাড়া আর কোনো প্রসেসই নয়। কিন্তু এটা যে একজন সৎ মানুষকে নিজেকে যোগ্য করার প্রসেস, সেটা তো শেখানোই হয়নি। সারা জীবন আমাদের এইভাবেই বলে আসা হয়েছে যে ও তুমি সৎ, তাহলে তুমি কোনোদিনই পারবে না সেই জায়গায় পৌঁছতে। কিন্তু যদি বড় বড় সাকসেসফুল মানুষের জীবনী পড়েন, তাহলে দেখবেন আসলে কিন্তু চূড়ান্তভাবে সাকসেসফুল হতে গেলে এবং কনসিস্টেন্টলি সাকসেসফুলভাবে ওয়েলথ তৈরি করতে গেলে আউট অ্যান্ড আউট সৎ, মানুষের সেবার কাজে, মানুষের ভালোর কাজে আপনাকে থাকতেই হবে। না হলে আপনি যত আগে সেই টাকা রোজগার করবেন, তত আগে সেই টাকা আপনি ধ্বংসও করবেন। আমি আবারও বলছি, কারণ টাকা রোজগার করাটা খুব বড় একটা ডিল নয়। টাকাকে প্রপার ম্যানেজ করা, প্রপার ইনভেস্ট করা এবং সেই টাকাকে ওয়েলথে কনভার্ট করাটাই মানুষের জীবনের অন্যতম সেরা পরীক্ষাগুলোর মধ্যে একটা এবং একটা লার্নিং প্রসেসও বটে। তাই যারা এই কষ্টে, এই দুঃখে ভুগছেন, কারণ 12-15টা কনসালটেন্সি করার পর যেটা আমি বুঝেছি, প্রচুর মানুষ আমাকে এই প্রশ্ন করেছেন ব্যক্তিগত জীবনে এবং এই কনসালটেন্সির দুনিয়ায় আসার পর যে ম্যাডাম, উনি তো আমাকে এত প্রচণ্ডভাবে ঠকিয়েছেন, তারপরেও আজকে এত টাকা কেন ওনার? চিন্তা করবেন না, উনি যেভাবে ঠকিয়ে টাকা রোজগার করেছেন, ঠিক সেই রকমভাবেই ওনার টাকা কখন কোথা দিয়ে যে চলে যাবে এবং সেই বালির ঘরের মতন ভেঙে পড়বে, সেটা উনি নিজেও জানেন না। তাই নিজেকে তৈরি করুন, নিজেকে মজবুত শক্তভাবে তৈরি করুন, টাকার যোগ্য করে তুলুন, সুখ, শান্তি, সমৃদ্ধি, সম্পত্তির যোগ্য করে তুলুন, যাতে আপনার অর্জিত টাকা, আপনার পরিশ্রমের টাকা শুধু আপনি নন, আপনার পরিবার এবং পরবর্তী সমস্ত জেনারেশন সেটাকে আনন্দ করে আশীর্বাদ স্বরূপ ভোগ করতে পারে।
তাই যারা পরিশ্রম করছেন, সৎ আছেন, চলুন আজকের পর থেকে আশপাশে, ব্যক্তিগত জীবনে, চারিপাশের পরিসরে যখনই কোনো সৎ মানুষকে পরিশ্রম করতে দেখব, তাকে সেলিব্রেট করি। তার পাশে গিয়ে তার পিঠটা চাপড়ে বলি, তুমি এগিয়ে যাও, তুমিই পারবে। একমাত্র তুমিই যোগ্যতা রাখো সেই বিপুল পরিমাণ ওয়েলথকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করার। ভয় পেও না, ভেঙে পড়ো না। কাউকে দেখে ও পারলো আর আমি কেন পারছি না, সেই মনের দুঃখে নিজের সমস্ত আশা এবং প্রতিভাকে ভেঙে যেতে দিও না। কারণ সৎরাই পারে, আগেও পেরেছে, এখনও পারছে, ভবিষ্যতে সৎ এবং সততা এরাই পারবে। খুব ভালো থাকুন, চোখ রাখুন আমার পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই যদি টপিকটা ভালো লাগে প্রচুর শেয়ার করুন, লাইক করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি আপ্লুত। যদি পার্সোনাল কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চান 9231770676 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। খুব ভালো থাকুন, সৎ থাকুন, সততাকে সেলিব্রেট করুন। চলুন একটা নতুন সুন্দর সৎ পৃথিবী গড়ি।